আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন চারিদিকেই শুধু ইট পাথরে ভরে গেছে। একটু জায়গা থাকলেই মানুষ বাড়ি বানিয়ে নিচ্ছে। চারিদিকেই শুধু বাড়ি, গাড়ি। তাই সবুজ সতেজ গাছগুলো ঠাঁই পাচ্ছে বাড়ির ছাদে, ঘরের ব্যালকনিতে। আজ সকালে টিফিনে মা খুব সুন্দর পিঠে বানিয়েছিল। আমরা যেমন নারকেল পিঠে খাই না, নারকেলের পুর দিয়ে ভাপানো হয়, এটা ঠিক সেই রকমই, শুধু পিঠেটাকে না ভাপিয়ে তেলে ভাজা করতে হবে। খুব সুন্দর খেতে। নতুনত্ব পিঠে খেতে চাইলে এটা আপনারা বাড়িতে বানাতে পারেন। আর সাথে ছিল বেসনের বড়া আর মুড়ি। আমাদের এবারের মুড়ি ভাজা যে করে এনেছে না, তাতে শুধু বালি। এতদিন মুড়ি ভেজে এনেছে, কোনো দিনই এরকমই হয়নি। কী বালি দিয়ে ভেজেছে কি জানি, মুড়ি চাললেও সেই বালিগুলো যাচ্ছে না, মুড়ির গায়ে লেগে আছে। অনেক নিয়ে এসেছে, এবার অতগুলো মুড়ি কি করব, তাই আমরা চেষ্টা করছি মুড়িটাকে ভিজিয়ে খেতে, তাহলে যদি কিছুটা কম বালি আমাদের শরীরে যায়। যাই হোক, এদিকে টিফিন খেয়ে টুকিটাকি কাজগুলো সারতে না সারতেই হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। দেখুন কত কি নিয়ে এসেছে। বড় মাছ এনেছে ঠিক আছে, আবার এই ছোট ছোট মাছ, আবার চিংড়ি মাছ। এমনিতেই চিংড়ি মাছ কাটতে অনেকটা সময় লাগে, আবার ছোট ছোট মাছ, কি আর করা যাবে। তাই মা আর আমি দুজনে মিলেই লেগে পড়লাম সেগুলোকে কাটতে। আপনাদের মধ্যে যারা আমার ভিডিও রোজ দেখেন তারা জানবেন, আমি দেখিয়েছিলাম আমাদের ওই একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছ আর আরও কিছু গাছ বসানোর জন্য 3টি ড্রাম আনা হয়েছিল। জানেন, সেই সকাল থেকে সবাই মিলে চেষ্টা করছি ড্রামগুলোর মুখ কাটার জন্য। তারপরে তো ওর মধ্যে মাটি ভরবো, কিন্তু না, অনেক চেষ্টা করেও কেউই পারলাম না সেই মুখগুলো কাটা। ড্রামটা এতটাই শক্ত ছিল, কি করব, শেষ পর্যন্ত মিস্ত্রিকেই ডাকতে হলো। গাছ বসানোর জন্য এখন শুধু পোড়ামাটির টবই নয়, বর্তমানে বিভিন্ন প্লাস্টিক, ফাইবার, বিভিন্ন মেটেরিয়ালের টব পাওয়া যায়। নানা রঙের টব, তরতাজা গাছ, রঙিন ফুল, সবারই ভালো লাগে বলুন। তবে গাছ অনুযায়ী কিন্তু কম বেশি পরিচর্যারও দরকার হয়। এদিকে আমাদের ড্রামগুলো কাটা প্রায় হয়ে এসেছে। দেখুন, কারেন্টের মাধ্যমে মেশিন দিয়ে এটাকে কাটতে হচ্ছে। তাহলে বুঝুন কতটা শক্ত, এটা কি আমাদের পক্ষে কাটা সম্ভব হতো? বর্তমানে নানা বিনোদনের ভিড়ে লুডো খেলার চল নেই বললেই চলে। তবে আমাদের বাড়িতে জানেন, সময় পেলেই লুডো খেলা হয়। দেখুন আমাদের বাড়ির 2 লুডো খেলোয়াড়। আমরা তো স্নান সেরে ভাত খাবো বসে আছি, দুজনের খেলা শেষই হচ্ছে না, চলছেই তো চলছে। আগে একটা সময় ছিল, তখন কিন্তু এত ফোন ছিল না, তখন প্রায় বাড়িতেই এই লুডোর ঘর, ঘুঁটি এইসব থাকতো। এখন কিন্তু খুব কমই দেখা যায়। আমারও লুডো খেলতে খুব ভালো লাগে, আমিও সময় পেলেই মাঠামির সাথে বসে যাই লুডো খেলতে। আপনাদের কাদের কাদের লুডো খেলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোটোবেলায় বাবা এই লুডো, চাইনিজ, দাবা এগুলো কিনে দিয়েছিল, খুব খেলতাম। জানেন, এগুলো না খুব নেশা, একবার খেললে মনে হয় আবার খেলি। মায়ের কাছে এটা নিয়ে খুব বকাও খেতাম, জানেন, পড়তাম না তো, এইগুলো নিয়েই বসে থাকতাম। এদিকে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ রান্না হয়েছিল চুনো মাছের ঝাল আর বড়ি দিয়ে মাছের ঝোল। খাওয়া দাওয়া শেষে বসে গিয়েছিলাম জাম নিয়ে। দেখুন কত জাম। এই গরমের দিনে অনেক ফলই পাওয়া যায়, তবে তার মধ্যে অন্যতম কিন্তু এই জাম। গরমের সময় সব জায়গাতেই এটি পাওয়া যায়। এগুলো হচ্ছে একটা দাদা ওনাদের গাছে হয়েছিল, সেইগুলোই দিয়ে গেছিলো। আর আমার বাপের বাড়িতে না একটা এই জাম গাছ আছে, তাতেও প্রচুর জাম হয়, আর পুরো সানের ঘাটের উপরে না পুরো ভরে যায় সেই জামগুলো, যেগুলো আমি নিয়ে এলাম। ওই যে দাদা পাঠিয়েছিল, এত বড় বড়, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না যে কতটা বড়।
খুব বড় বড় আর খুব মিষ্টি, খুব ভালো খেতে। এখন নুন দিয়ে সেই জামগুলোকে খাচ্ছি। নিচে মারা খাচ্ছে আর হাজবেন্ড উপরে চলে এসছে আগে, ওই জন্য ওনার জন্য নিয়ে এসেছি। আমি নিচেও খেয়েছি, আর ওপরে এসেও আবার লোক সামলাতে পারছি না, খেয়ে নিচ্ছি। খুব ভালো খেতে জামগুলো। এর মধ্যে এক কাণ্ড হয়ে গেছে। ঠাম্মির চোখ হঠাৎ করেই খুব খচখচ করছে আর জল পড়ছে, ফুলে গেছে জানেন। হ্যাঁ, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম, কেননা ঠাম্মি তো কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছিল। তাই সারা দুপুর আমরা এটা নিয়ে টেনশন করলাম। আর এখন যাচ্ছি ঠাম্মিকে নিয়ে ডাক্তারের কাছে। দেখা যাক ডাক্তারবাবু কি বলেন। এখন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছেন তেমন ভয়ের কিছু নেই। ওই ড্রপ দিয়েছেন, মলম দিয়েছে, আবার ওই চোখের মধ্যেই দেওয়ার জন্য জানেন। আবার ওই নুন জল গরম করে আর সুতির কাপড় নিয়ে চোখের মধ্যে সেঁক দিতে বলেছে। 1 সপ্তাহ দিলেই বলেছেন ঠিক হয়ে যাবে। আমাদের না বাড়ি ফিরতে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল, আর মা রাতে বানিয়েছিল একটু ভাতে ভাত, ওই ডিম আলু ভাতে আর ডাল ভাতে, আর ওবেলার ওই চুনো মাছের ঝাল কিছু থেকে গেছিলো সেটাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে।